গুটগুটি অন্ধকার, তারপরে বৃষ্টি হচ্ছে, আমি পারুম না। তোর কত বড় সাহস তুই আমার মুখের উপর না করিস? এই যে ম্যাডাম, মুখের উপর যে না করলাম তার তো একটা কারণ আছে নাকি? কি কারণ? ভাবি আমার তাড়াতাড়ি বাজারে যাইতে কইছে ওষুধ আনতে, আর আপনি আমার রিল বানাইতে কোন না? তুই এই কথা আমাকে আগে বলবি না? আচ্ছা তুই তাড়াতাড়ি যা, ওষুধ নিয়ে যা। আচ্ছা সমস্যা নেই, আমি ফিরে আসা দারুণ একটা রিলস আপনারা বানাই দিবেন। ওকে না, বৃষ্টি পড়ছে না, ওই যে ওইটাই করবো, টিপ টিপ বাসতে পানি। নি পানি মে আগে লাগা, ওয়াপলে করবি সুন্দর করে। এখানে কি করেছেন? উকিল সাহেবের লোক একটু দেখা করতে আইছিল। উকিল সাহেবের লগে এত রাতে স্যারের সাথে দেখা করা যাবে না। ওনার সাথে দেখা করতে হলে আগামীকাল সকাল 9টার আগে আসবেন, নাহলে বিকাল 5টার পরে আসবেন, বুঝছেন? বুঝছি, কিন্তু সকালে তো অন্য কাম আছে আবার। আচ্ছা ঠিক আছে, দেই কালকে সন্ধ্যার মধ্যে আউন যায় কি ভাইজান। হ্যাঁ? আপনি কি আবার চিনবার পারছেন? না না, আমার খুব চেনা চেনা লাগতেছে, ঠিক আমি বলতে পারতেছি না। কোন তো কে আপনি? আরে আমি মতি, ভাটিপাড়ার মতি। ওই যে বাজারে আমার ফ্লেক্সিলোডের দোকান আছে, আপনি তো যান আমার দোকানে মাঝে মাঝে। ও হ্যাঁ, মতি ভাই, হ্যাঁ এবার চিনতে পারছি। মতি ভাই এক কাজ করেন, আপনি আগামীকাল সকাল 9টার আগে আসেন, তাইলে স্যারের সাথে দেখা করে দিতে পারবেন, ঠিক আছে? 9টার আগে আসবেন কিন্তু। আচ্ছা ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। আপা, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপা নেন, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেন। গরু মাংস দিয়ে ভাত এনেছি। আপনার জন্য ওষুধও আনতে পাঠিয়েছি, কিন্তু ওষুধটা খাবার আগে আপনাকে খেতে হবে, পেট ভরে খেতে হবে। ভরা পেট ছাড়া এই ওষুধ খাওয়া যাবে না। ওষুধ আমি আনতে পাঠিয়েছি বল্টুকে দিয়ে, ও আনতে আনতে এই ফাঁকে আপনি খেয়ে ফেলেন। বউ, ও বউ, আরে কত দেরি করতেছে? হ্যাঁ, সামান্য একটু তরকারি রান্না করতে যদি এত দেরি হয়, তাহলে তো আমার ব্যবসা লাটে উঠবো। তোমার এই ব্যবসা লাডে উড়াইতে হয়েছে কেডা? তুমি দোকানে চলে যাও, আমি লিপিরে দিয়ে তোমার বাপ পাঠাই দিব, না যাও। যে না বউ, নাকের ডোকায় গরুর মাংসের গন্ধ লই আমি যাই পারতাম না। গরম গরম গরুর মাংস খাওয়ার মজাই আলাদা। যদ্দূর হইছে তুমি আমার এখান থেকে উড়াই দাও, আমি তৃপ্তি সহকারে দুটো ভাত খেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ঘরে যায় বসো, আমি এক্ষুনি নিয়ে যেতেছি, যাও। তাড়াতাড়ি দাও, কিন্তু দেরি করতাম না।
কি হলো আপা, আপনি কাঁপছেন কেন? খাবারের দিকে তাকিয়ে। খাবারটা খেতে ভাল লাগছে না, অন্য কিছু দেবো? আপা আমি গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো না আপা। ও, মাংস দিয়ে খেতে ইচ্ছা করছে না? তাহলে কি একটা ডিম ভেজে দেবো? না না আপা, লাগবো না। আপনি অনেক কষ্ট করতেছেন আমার জন্য। আমি আজকে রাতে ভাত খাইতে পারবো না আপা। কিন্তু কেন? মানে ওষুধটা খাওয়ার আগে তো আপনাকে পেটে কিছু দিতে হবে। আমি কি অন্য কোনো খাবারের ব্যবস্থা করব? আপা আমার স্বামীর গরুর মাংসের তরকারি অনেক পছন্দ। আমি রাঁধছিলাম, অথচ তারে খাওয়াইতে পারি নাই। আমার সাথে জিদ কইরা মনে হয় সে রাইতেও খাওয়ান খায় নাই, সে না খায়া রইছে। আর তার এই স্বাদের তরকারি দিয়ে আমি কেমনে খাই কর? এই খাওয়ান আমার গলা দেয়া নামবো না আপা। আপনি অনেক ভালো মনের মানুষ আপা। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি তো অবাক হচ্ছি, যেই মানুষটা আপনাকে এরকম অমানুষের মতো পিটিয়েছে, আজকে তার স্বাদের খাবার দেখে আপনি খেতেও পারছেন না। তার পছন্দের খাবার বলে এগুলো আপনার গলা দিয়ে নামছে না। ওই মানুষটার জন্য আপনার মনে যে পরিমাণে মমতা, মুগ্ধ করার মতো। কিন্তু ওই মানুষটা কি এটা বোঝে? আমি আশা করব উনি অবশ্যই বুঝবেন আপনার এই ভালোবাসা। এই মতি ভাই, এই আপনি এখন এই জায়গায় দাঁড়ায় রয়েছেন? ভাই, উকিল সাহেব খুব জরুরি দরকার। ভাই, আমরা আবার একটু দেন না দেখা করে। কি যে করে রে ভাই। আচ্ছা আপনি খান, আমি ব্যবস্থা করতেছি। দেখি স্যার রাজি হয় কিনা। থাকেন। ভাবি, এই যে ওষুধ নিয়ে আসি, দাও। সব এনেছো ঠিকঠাক মতো? জি, যা যা আনতে করছেন সব আনছি। আচ্ছা, ভালো কথা, ওনার বাড়ি কি ভাটিপাড়া? হ্যাঁ, কেন? ওনার স্বামীর নাম কি মতি ভাই? আপনার হাজব্যান্ডের নাম মতি? হ্যাঁ, ওনার হাজব্যান্ডের নাম মতি। তুমি ওনাকে চেনো? হ্যাঁ চিনি তো। ওই যে ভাটিপাড়া বাজারে যে ওনার হিলাপ জিলেটের দোকান আর বিবরণের দোকান আছে না, উনি তো আমাদের গেটে এসে বসে রয়েছে। কি বলো, তাই নাকি? হ্যাঁ, উনি গেটের সামনে অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আমাদের লাবিব স্যারের সাথে নাকি দেখা করো। ঠিক আছে, তুমি তাকে ভিতরে নিয়ে এসো, সোজা এই রুমে নিয়ে আসবা, অন্য কোথাও নিয়ে যাবা না, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না আপনি, আমি আছি তো, তাই না? আপনি শুয়ে রেস্ট নেন। তুমি ওনাকে অন্য কোনো দিকে যেতে দিবা না, সরাসরি এই রুমের মধ্যে নিয়ে আসবা। আর এগুলো নিয়ে যাও এখন, এগুলো এখন নিয়ে যাও, এগুলো পরে ব্যবস্থা করতেছি, ঠিক আছে? জি ভাবি। আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, যেগুলো যেগুলো আপনার খেতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন আপাতত একটু রেস্ট নেন। আমি দেখছি কি করা যায়, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে না? রেস্ট নেন। এই, আপনারা তো মনে করছিলাম আপনি খুব ভালো লোক। আপনার মধ্যে যে এত বড় গ্রিবিলিটি আছে তা জানতাম না আমি। এইটা কি কর ভাই? আমার মধ্যে আবার গিরিবিলটি কি দেখলেন? একটু আগে ওষুধ আনতে গেছিলাম বাজারে, কার জন্য আনতে গেছিলাম জানেন? আপনি কার জন্য ওষুধ আনছেন এটা আমি কেমনে পাবো? মিয়া, মানুষে এমনি পিটায়, হ্যাঁ? পিটানের ঠেলায় পিঠে দাগ পড়ে গেছে, রক্ত জমে গেছে, সেই স্বামীটা জ্বরে কাটতেছে। আপনি তো নারী নির্যাতনের মামলায় পড়ে যাবেন। আমার বউ হান কই? আপনার বউ কই? আমার সাথে চলেন, গেলেই বুঝবেন আপনি। আসেন। আসেন মতি ভাই, আসুন তো, আসেন। ভাবি আপনারা ডাকছে। ভাবি কেটা বলতো? ওই যে আমাদের লাবিব আছে না, লাবিব ভাই উকিল, হ্যাঁ। ওনার ওয়াইফ। আপনি এখানে বসেন। ওই তো ওই যে ভাবি এসে চলে আসে। বসেন বসেন। আসসালামু আলাইকুম আপা।
ওয়ালাইকুম আসসালাম। আপনি মতি? জি। এখন বলেন তো, আপনি নাকি অনেকক্ষণ ধরে আমাদের বাড়ির সামনে দাঁড়ায় ছিলেন, কি কারণ? আফা, আমি আসলে উকিল সাহেবের লোকে দেখা করতে এসেছিলাম। আপনি তো সত্যি কথা বলছেন না, কারণ আপনি নিজেও জানেন যে উকিল সাহেব রাত 9টার পরে কারোর সাথে কথা বলেন না বা দেখা করেন না। এটা জানার পরেও আপনি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। সত্যি কথাটা বলবেন? আপনি কিভাবে ধরে নিলেন যে এই বাড়িতে আপনার ওয়াইফ আছে? চেয়ারম্যান কাকার বউ কইছি। এই বাড়িতে আছেন, তিনি এই কথা বলেন নাই। চেয়ারম্যান কাকা আবার বউরে কইছে যে কোনো একজন উকিল সাহেবের সাথে পরামর্শ করতে। ও আচ্ছা, সেটা শুনে আপনি ধরেই নিয়েছেন যে আপনার ওয়াইফ এই উকিলের বাড়িতেই আছে, তাই তো? জি জি আপা, এরকম ওই ধারণা করছিলাম। তার তো এই বাড়িতে থাকার কথা না মোদি সাহেব, তার তো থাকার কথা ছিল হাসপাতালে। আপনি তাকে এমন গরুর মতো পিটিয়েছেন, তার তো হাসপাতালে যাওয়ার কথা ছিল, এবং হাসপাতালে গেলেই আরো বেটার হতো। আপনার এগেনস্টে নারী নির্যাতনের মামলার এভিডেন্সগুলো আরো শক্ত হতো, আপনি তো তখন কঠিন বিপদে পড়তেন। যাই হোক, এখন বলেন তো, কোন বিশেষ অপরাধের কারণে আপনি আপনার ওয়াইফকে এরকম গরুর মতো পিটিয়েছেন? মানে অপরাধ যাই হোক না কেন, একজন মানুষকে এমনভাবে মারতে পারে? আপনি দেখেছেন আপনার ওয়াইফের শরীরে মারের দাগগুলা? আমি নিজেই দেখে আটকে উঠছি। কিভাবে পারলেন এরকম অমানুষের মতো নিজের ওয়াইফকে মারতে? দেখেন, আমি কিন্তু সব ছবি উঠায় রাখছি, সব এভিডেন্স আছে, প্রত্যেকটা আঘাতের চিহ্নর এভিডেন্স আছে, এবং এটা উকিল সাহেবের পরামর্শে আমি করেছি। এখন বলেন তো, কি কারণে আপনি আপনার ওয়াইফের সাথে এমন বর্বর আচরণ করলেন? আপা, রাগের মাথায় কইরা ফেলাইছি। মানে আপনি শুধু মানে ভুল সন্দেহ করে আপনার ওয়াইফকে মেরেছেন? রাগের মাথায় করছি আপা, তবে যেই সন্দেহ করে তারে আমি পিটাইছি, তার কুল উদ্ধার হওয়ার পরে আমি ভীষণ কষ্ট পাইছি আপা। তার মানে আপনি বলছেন যে আপনি যেই সন্দেহ করে আপনার ওয়াইফকে এরকম গরুর মতো পিটিয়েছেন, আপনার সেই সন্দেহ ভুল ছিল? জি আপা। আপনি আপনার ওয়াইফকে যেই পরিমাণে মেরেছেন, অমানুষের মতো মেরেছেন, তারপরেও সে কি করেছে জানেন? কিছুক্ষণ আগে আমি তাকে গরুর মাংস দিয়ে ভাত খেতে দিয়েছি, কিন্তু সেই ভাতটা দেখে, গরুর মাংস দেখে, তরকারি দেখে সে কি বলেছে আমাকে জানেন? আমাকে বলেছে যে, ভাবি, গরুর মাংস মতির খুব প্রিয়, আমি এখানে বসে গরুর মাংস খাবো, সে হয়তো না খায় ঘুমায় পড়ছে, এই গরুর মাংস আমি খাইতে পারবো না, আমার গলা দিয়ে নামবে না। জি, আপনার ওয়াইফ এই কথা বলেছে। হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েছেন যে আপনি হয়তো খাননি, বা আপনাকে রেখে সে গরুর মাংস কিভাবে খাবে? আপনি চিন্তা করেন, একটা মানুষ একটা মিথ্যা সন্দেহের উপর একটা মানুষকে এই পরিমাণে পেটাতে পারে, আর ওই মানুষটা ওই মানে অমানুষটার জন্য মায়া করছে। এই মমতা বোঝেন আপনি? এই মমতা আপনি বোঝেন? আপনার ওই হৃদয় আছে? বলেন তো। এই দুনিয়ায় আমি ছাড়া ওর আপন বলতে কেউ নেই আমার। ওর গায়ে হাত তোলেন আমার ভুল হয়েছে আপা। আমি আপনার কথা দিতেছি আপা, যতদিন বেঁচে থাকবো ততদিন ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর গায়ে একটা আশা পর্যন্ত লাগতে দিব না। এই বুকটা দিয়া আজীবনের আমি আকলাই রাখব। এই যে আপা, আপনার পাড়া ধরে আমি কইতাছি। It's okay. আপনার সৎ উপলব্ধি হয়েছে দেখে ভালো লাগলো মধু ভাই। আমার তো খুব রাগ হয়েছিল আপনার উপর। আমার ইচ্ছা করছিল যে আপনাকে দেখেই আমি পুলিশে কল দিয়ে আপনাকে পুলিশে ধরিয়ে দেব, কিন্তু ওনার দিকে তাকিয়ে আপাতত সেটা করছি না। এখন আপনি এখানে চুপচাপ বসবেন, আমি আপনাদের দুইজনকে গরু মাংস দিয়ে খাবার দেব, আপনারা দুজনেই এখানে বসে খাবেন এবং রাতে এ বাড়িতেই থাকবেন।
আমি কোনোভাবেই আপনাকে এই অসুস্থ একটা মানুষকে এই বাড়ি থেকে নিতে দেব না। কালকে সকালবেলা আপনি যাবেন, সোজা হসপিটালে নিয়ে যাবেন, প্রপারলি ট্রিটমেন্ট করবেন। আমি কিন্তু খোঁজ নেব যে তার চিকিৎসা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ঠিক আছে? জি আপা। এখন আপনারা বসুন, দুজনে কথা বলুন। আমি আপনাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। ওকে, কথা বলুন বসে, খাওয়া দাওয়া করেন। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, দেখেন। জি আপা। আরে কাঁদবেন না তো, কাঁদবেন না। এখন বসুন, আপনার ওয়াইফকে সরি বলুন, ওর সাথে কথা বলুন। ওকে? জি জি আপা। আরে কান্নাকাটি করবেন না তো, দেখবেন এখন সব ঠিক হয়ে যাবে। বসুন, আপনারা বসে কথা বলুন, বসুন। মানে দুজনেরই তো ভালো লাগে, আবার মানে কখনো বড়টারে কখনো ছোটটারে, আবার ছোটটার মানে বুঝতেছি না, মানে এটা কিন্তু আমার তো যে কোনো একজন রে মানে তোদের মধ্যে না গিরিবিলিটি আছে, আমি বুঝতে পারতেছি। কোনো গিরিবিলিটি নেই মামা। আমরা চাই না যে কেউ উপচে এসে আমাদেরকে ট্রিট দিক আর আমরা সেটা ফেরত দিয়ে তাকে আঘাত করি। আবার আমরা এটাও পারবো না যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে যে কেউ এসে তোমার আমি 4 লক্ষ টাকা দেবো, কিন্তু তোমার মাইয়া আমার নাতির লগে আর এক রাত কাটাই আইব, আর এই খবরটা আমি সারা গায়ে প্রচার করব। থ্যাঙ্কস ফর ইউর লাভলি ট্রিপ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নাও ইউ আর ইনভাইটেড টু আওয়ার হোম ফর দ্য ডিনার পার্টি। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহ
জালে সব আশারি বসত বাটি হাজার ফুলের সে আমাদের স্বপ্নের রানী উকিল বাড়ির বউ আশার মশাল জ্বালিয়ে ধরে আশার মশাল জ্বালিয়ে ধরে উকিল বাড়ির বউ উকিল বাড়ির